প্লেট একটা ভাত ছিল, ধুয়ে ফেলে দিলে বাড়ির বরকত চলে গেল। আঙ্গুলে একটা ভাঙা ভাত লেগেছিল, ওটা হাতটা ধুলে ভাতটা কি হলো, চলে গেল, বাড়ির বরকত চলে গেল। বুখারী মুসলিম। এই হাদিসটা এখন বুঝাতে পারছি কিনা আপনাদের? আঙ্গুল চেটে খেতে হবে, প্লেটটা চেটে খেতে হবে। যদি আপনার হাতটা ধুয়ে ফেলেন আর যদি ভাত চলে যায় তাতে, প্লেটটা যদি পানি ঢেলে দেন তাতে যদি ভাত চলে যায়, তাহলে বাড়ির বরকত কি হলো, চলে গেল। হাদিস বুখারী মুসলিম, আপনি মানতে বাধ্য। বরকত কিভাবে চলে যায় আপনারা বুঝতে পারবেন না। তখন রোজ খাবার নিচ্ছি মানুষের কাছ থেকে, কিন্তু দেখি বাড়িতে নেই, তার মানে বাড়িতে বরকত নেই। আর দেখি ওই যে 15 দিন আগে চাউল নিয়েছিলাম 20 কেজি, এখনো আছে, শেষই হয় না, তার মানে বরকত আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহর নবী মারা গেলেন তখন অর্ধ সা সোয়া কেজি আটা ছিল বাড়িতে, সোয়া কেজি। ওই আটা নিয়ে রুটি বানায়, অনেক দিন খেলাম, শেষ হয় না। তখন আমি একদিন ভাবলাম যে আটাটা একটু মেপে দেখি তো কতটি আছে। মাপার পরে দেখি 2 দিন পরে আর নেই। চলন্ত জিনিসটা মাপবেন না। ওই যে 20 কেজি চাউল পেয়েছেন, 2 দিন খাওয়ার পরে আর মাপবেন না যে কতটি আছে। মাপলেই 2-3 দিনে শেষ হয়ে যাবে। আর নিয়ে এসে রেখে দিয়েছেন একটা বস্তাতে, রোজ বিসমিল্লাহ করে উঠাবেন।